এটা যেন আলিফ লায়লাকে হার মানাচ্ছে। এই কাহিনী আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, আমরা যে গল্প কথা শুনেছি, সেটাকেও হার মানাচ্ছে। প্রধানমন্ত্রী তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, তার অনাচার, তার অপকর্ম, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয়, ওই দিকে তার যেন চোখটা পড়ে। উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন, আজকে যে রাজকোষ শূন্য, আপনার 15 দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না, সেই রকম একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন। এখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আবার ফিরে আসছেন খালি হাতে। $20 বিলিয়ন তিনি চাইবেন চীনের কাছ থেকে। প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র $1 বিলিয়ন, মাত্র $1 বিলিয়ন প্রতিশ্রুতি পেয়েছেন। উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন, অজুহাত দিচ্ছেন অন্য কথা, কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে, সকলেই এই বিষয়টি বুঝেন। সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড, এগুলোকে ঢাকার জন্য? ইভেন তো some of them were fourth class employees, they own expensive car, multiple flat এবং কমার্শিয়াল স্পেস কোথায়? পস এরিয়াগুলোতে অফ দি ক্যাপিটাল, রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত ফোর্থ ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে, সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে, আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট, বাড়িঘর ইত্যাদি ভরপুর। এটা যেন আলিফ লায়লাকে হার মানাচ্ছে। এই কাহিনী আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, আমরা যে গল্প কথা শুনেছি, সেটাকেও হার মানাচ্ছে। তাহলে বেনজিরের টাকা কত? বেনজির কত জমি দখল করেছেন? এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান, তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি, গণমাধ্যমে পাচ্ছি, তার চাইতেও তো এদের বেশি হতে পারে। যদি পিএসসির একজন ড্রাইভার ফোর্থ ক্লাস এমপ্লয়ি, তার যদি প্রায় 60-70 কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায়, তাহলে তাদের আরও কত বেশি। রাজস্ব দপ্তরের একজন সহকারী পিয়ন সাতক্ষীরা, তার যদি 100 কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায়, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে, এগুলো কার অবদান? এগুলো শেখ হাসিনার অবদান। কারণ উনি বলবেন আমি কি করে জানব? আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে আওয়ামী লীগ করে, নাহলে তার ছেলে করবে। এই যে আবেদ আলী না কি নাম আপনার পিএসসি, সেই পিএসসির ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন বা নমিনেশন পেয়েছেন, এই ধরনের কিছু একটা। সে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের সহসভাপতি ছিল। তো এটা কি শেখ হাসিনার অবদান নয়? এটা কি ওবায়দুল কাদের সাহেবদের অবদান নয়? আজকে এইটা ঢাকা দিবেন রাসেলকে গুম করে, যে বিএনপি এই সমস্ত বিষয়ে উচ্চকিত হবে না, বিএনপি এ সমস্ত বিষয়ে কোনো কথা বলবে না।